প্রশংসা আল্লাহ তাআলার, যিনি মানুষকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন নর এবং নারী হিসেবে সত্য মিথ্যা পার্থক্য করার জন্য নাজিল করেছেন কোরআনুল কারীম, যা ফুরকান, সত্য মিথ্যা পার্থক্যকারী। আলহামদুলিল্লাহ, অসংখ্য দুরূদ ও সালাম নাজিল হন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার পরে এই পৃথিবীতে আর কোন নবী রাসূল আগমন করবেন না, যিনি ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন। আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। গত বছর এখানে এসেছিলাম, তার আগের বছর এসেছি আলহামদুলিল্লাহ, এই বছর আল্লাহ নিয়ে আসছে। 22 সালে আসছি না, আর কোথাও রেকর্ড নেই এরকম প্রতি বছর যাওয়া, এই জন্য মনে নাই। আলহামদুলিল্লাহ, আসলে আসা যাওয়াতে তো কোনো মানে চেতাছি না, আজকে আসছি একটু আস্তে আস্তে কথা বলছিলাম, একটা মোড়ে আসছি। হ্যাঁ, নূহ আলাইহিস সালামের কথা মনে পড়ছিল আমি যখন গাড়িতে আসতেছিলাম, যে সেম মসজিদে কয়েকবার যাওয়া হয়েছে জুমায়। খাদেমদের মধ্যে কিছু লোককে দেখেছি দাড়ি কাটা 4 বছর আগে, এখনো কাটা। বহু মাহফিলে দ্বিতীয় এবং তৃতীয়বার যাওয়ার সুযোগ হয়েছে আমার। দেখেছি মাহফিল কমিটির বিভৎস চেহারা, টাকনুর নিচে প্যান্ট আর দাড়ি চাচার, সিগারেটের গন্ধ মুখে এখনো সে। বহু এলাকায় দেখেছি বহু যুবক আমাকে দেখতে আসার আনন্দ অথবা আমার হাতে হাত মিলিয়ে মোলাকাত করার আনন্দে আপ্লুত হতে দেখেছি 3 বছর আগে, এখনো দেখি মুখে দাড়ি কাটা সিগারেটের গন্ধ, পরিবর্তন হয়নি। তো নূহ আলাইহিস সালামের কথা মনে পড়ছিল, যে যিনি বলছিলেন যে ক্বালা ইয়া কওম, নূহ আলাইহিস সালাম বলছিল যে হে আমার সম্প্রদায়, ইন্নী লাকুম নাযীরুম মুবিন, আমি তোমাদের জন্য এক সুস্পষ্ট সতর্ককারী। আনি ইবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন, আমি তোমাদের এই বিষয়ে সতর্ক করি যে তোমরা আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহকেই ভয় করবে। ইয়াগফির লাকুম যুনুবাকুম, কিচ্ছু করা লাগবে না, শুধু আল্লাহর ইবাদত করবা আর আল্লাহকে ভয় করবা। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তিনি তোমাদের গুনাহগুলো মাফ করে দিবে। ওয়া ইউআখিরকুম ইলা আজালিম মুসাম্মা, গুনাহ মাফ করে দিবে, একটা নির্দিষ্ট সময় দিবে তোমাকে, অবকাশ দেবে তোমাকে। ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখার লাউ কুনতুম তা'লামুন। হে আমার জাতি, আমি তোমাদের কাছে সতর্ককারী এই বিষয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করবা, ওনাকে ভয় করবা। তো তাহলে কি হবে? তাহলে তিনি তোমাদের গুনাহ ক্ষমা করবে এবং তোমাদেরকে সময় দেবে ভালো হয়ে যাওয়ার, মানে মৃত্যু দিয়ে দিবে না সহসায়, সময় দিবে ভালো হওয়ার। ইন্না আজালাল্লাহ, নিশ্চয় আল্লাহর দেওয়া সময় বা অবকাশ যে নির্দিষ্ট করা আছে, ইযা জা, যখন চলে আসবে, লা ইউআখার, কেউ তা প্রতিরোধ দেরি করাইতে পারবে না, ওটা চলে আসবে, থামাইতে পারবে না কেউ। লাউ কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতা আমার জাতি শুনে নাই। যেমনটা প্রত্যেক জুমআয় হুজুর বলে সালাতের বিষয়ে, আসরে কেউ থাকে না। যেমনটা অশ্লীলতা বেহায়াপনা নিয়ে প্রতি বছর কথা হয়, কোন নারী তা অনুসরণ করে নাই।
যেমনটা নির্লজ্জের মতো বাবা তার 4 সন্তান ছেলে নাতি যুবককে ঘরে রেখে একা ফজরের নামাজে আসে, তাই ফজরে মাত্র মুসল্লি 12 জন, এই 12 জনের ঘরে আরো 20 জন মুসল্লি রেখে আসছে তারা। তোমার জিজ্ঞেস করছি ঠিক বেঠিক? হ্যাঁ কি কথা বলতে ইচ্ছে হলে বলবা, আমি উঠে দাঁড় করা দিব, ঠিক কিনা জিজ্ঞেস করবো, ঠিক ঠিক বলে দেবে, শেষ। বলবা না ঠিক। আর তোমার থেকে ঠিক বেঠিকের সার্টিফিকেট নিতে এখানে আসি না, এগুলো কোরআন থেকে বলতেছি। তুমি সত্যায়ন করার দরকার নাই, আমি সত্যায়ন করার দরকার হবে না। কালামুল্লাহ হক, কওলুল্লাহি হক, আল্লাহর কথা সত্য, আল্লাহর বাণী সত্য, তুমি আর আমি সত্যায়ন করা লাগবে না। যখন আমি নিজে নিজে যুক্তি দিয়ে বলবো ঠিক কিনা, তখন বলিও ঠিক, খালাস। যখন ওনার জাতি ক্ষমার দিকে আসেনি, সময় আসবে যাবে, থাকবে থাকবে না, পরোয়া করেনি, এবার উনি বলছেন যে ক্বালা রাব্বি, নূহ আলাইহিস সালাম বলল যে ইয়া আল্লাহ, ক্বালা রাব্বি, নূহ আলাইহিস সালাম বললেন যে হে রব, ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা, আমি এই আয়োজকদের আয়োজনের উদ্দেশ্য শুনে হাসি, ওয়াল্লাহ, আমি বাংলাদেশের আয়োজকদের যে মিনারাজু টাইপের মিটু যুক্তি শুনে আমার হাসি পায়। তারা চায় বছরে একটি প্রোগ্রাম করে এলাকা আলোকিত করতে, তারা জুমাকে ভুলে যায়, তারা জুমাকে গুরুত্ব দেয় না, অথচ মাসে 4টি, বছরে 36টি বক্তব্য হয় ওখানে। 4 কত 48, ভুল বলছি না, এখনো ভুল বলছি বলে না, 52 দেখছেন, এখনো ভুল বলছি। কয়টি হয়? আমি তো ভুল বলছি, আপনারা ঠিক করে করেন না, কত হয়? যাক, তাহলে 36 হয় না, না 48 হয় না, 52। তাহলে এই আয়োজকদের এই যুক্তি, তারা বছর একটি মাহফিল করবে, ডাকবে, আসবো না, বলবে যে আসেন এলাকার মানুষের হিদায়াতের জন্য। তারা 52টা বক্তব্যকে তুচ্ছ করে দেখে, দিনের বেলায় জুমা হয়, তারা মাগরিবের পরে বক্তব্যকে অনেক উপকারী মনে করে। বছরে 52টাকে তুচ্ছ করে তারা একটাকে প্রাধান্য দেয়, ওই একটাই নাকি এলাকাকে আলোকিত করবে। তারা ওই 52টাকে ইগনোর করে। তারা মনে করে 25 সালে একটা, 26 সালে একটা করবে, মানুষ ভালো হয়ে যাবে। তারা নিজেরাই অনেক সময় ভালো হইতে পারে না। বক্তার মধ্যে অনেক বক্তা গান শুনে, আমি জানি, জানেন আপনি? হুজুর গান শুনে, ফেসবুক থেকে দেখে, ফেসবুক থেকে গান শুনে, বললাম